নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো কার্তিক গেল, অঘ্রান এলো, ইতুর ঠাকরুন পাটে বসলো। ইতুর ঠাকরুন এবার পাটে বসে পড়বে। আগামীকাল 30শে কার্তিক সংক্রান্তির দিন ইতুর ঠাকরুন পাটে বসে এবং ঠিক অঘ্রানের শেষের সংক্রান্তির দিনকে ইতুর ঠাকরুন বিসর্জন যায়। তাহলে ইতুর ঠাকরুন কে এবং কেনই বা এই ইতুর ঠাকরুনের পূজা করতে হয়, তাহলে খুব ভালো করে শোনো। এবং ইতুর ঠাকরুন পূজায় কি কি লাগে, কি কি সামগ্রী দেওয়া উচিত, এবং এই পূজা বা ব্রত করলে কি ফল লাভ হয়। এই ইতু পূজা হলো বাংলার একটি প্রচলিত লোকোৎসব, যা মূলত অঘ্রাণ মাসের প্রতি রবিবার পালন করা হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিনকে প্রতিষ্ঠিত করা হয় বা স্থাপন করা হয় এবং প্রতি রবিবার অঘ্রাণ মাসে যটা রবিবার পড়বে তটা রবিবারে এই পুজো করতে হয়। এটি সূর্যদেবের পুজো হিসাবে পরিচিত হয়েছে। কিছু মতে অনুযায়ী এটি ইন্দ্র দেবতার আরাধনার একটি প্রাচীন রূপ। বাংলায় এটি প্রচলিত শস্য বৃদ্ধি এবং সংসারে শ্রীবৃদ্ধির জন্য উদযাপিত হয়। নিঃসন্তানদের সন্তানও হয় এই ব্রত পালন করলে। ইতু পূজার মাধ্যমে নারীরা বন্ধ্যত্ব দূর হয়, পতি সুখ পাওয়া যায়, সংসারের দারিদ্র্য দূর হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়। আশার প্রার্থনা এখানে পাওয়া যায়, আশারূপ ফল পাওয়া যায় এই ব্রত করলে। পূজার সময় মাটির পাত্রে ধান, কলমি, হলুদ, আখ, শুশনি গাছ ইত্যাদি লাগিয়ে খুব সুন্দর করে সাজানো হয় সরাটাকে। এই পাত্রটিকে ইতু বলা হয়। এইরূপ ফুল, ধূপ, দীপ, সিঁদুর এবং নানা ধরনের ফল মিষ্টান্ন নিয়ে পুজো করা হয় প্রতি রবিবার। পুজো শেষে অবশ্যই ব্রত কথাটা পড়তে হয়। ব্রত কথা না পড়লে পুজো কিন্তু কোনো পুজোই সমাপ্ত হয় না। তাই কষ্ট করে হলেও ব্রত কথাটা শ্রবণ করবে বা পাঠ করবে। শেষ দিন অর্থাৎ অঘ্রাণের সংক্রান্তিতে গোটা পূজাটি শেষ হয়। পুজোর শেষে ইতুর ঘরটিকে নদী বা পুকুরে বিসর্জন দিতে হয়, এইটা দেওয়ার প্রচলন আছে। এই পূজা নারীদের দ্বারা স্বতন্ত্রভাবে করা হয় এবং এতে কোনো মূর্তি বা ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। এটি সম্পূর্ণ গৃহস্থালী বনা মহলের এক লোকচারিক অনুষ্ঠান। ঐতিহাসিক ও পৌরাণিক দৃষ্টিকোণ থেকে এটি সূর্য পূজা বা ইন্দ্র পূজার রূপ হিসাবে বিবেচিত হয়। এছাড়া এটি নতুন শস্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যমও বটে। ইতু পূজা হলো বাংলার একটি বৈশিষ্ট্যপূর্ণ স্থানীয় উৎসব, যা শস্য সংসারের মঙ্গলের জন্য সূর্য দেবতার উদ্দেশ্যে করা হয়। নারীদের জীবন ও বাড়ির কল্যাণ কামনা করে এই ইতু পূজা। তাই ইতু পূজায় যে কোনো ফল মিষ্টান্ন অবশ্যই দিতে হবে এবং অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ঠিক সন্ধ্যাবেলায় সূর্য ডোবার আগে ওই ইতুর সরাটাকে নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে বিসর্জন দিতে হবে গঙ্গায় বা নদীতে বা পুকুরে। কিন্তু ওই দিনকে ইতুর ঠাকুরানীকে খুব সুন্দর করে পিঠে, পায়েস, পুলি, নানা রকম জিনিস মিষ্টান্ন দিয়ে পুজো পাঠ করতে হয়। তবেই ইতুর ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে সন্ধেবেলা বিসর্জন দিয়ে আসতে হয়। বিসর্জনের পর আবার একটা ঘট নিয়ে যেতে হয়, কাঁসা বা পিতলে। সেই ঘট
ঘটে করে জলটা নিয়ে আসতে হয়। সেই জল বাড়ি সারা জায়গায় ছিটাতে হয়, তাহলে কিন্তু খুব মঙ্গল হয় বাড়ির। ওই ঘটে জলটা সারা জায়গায় ছিটিয়ে দেবে। একটি সুন্দর মাটির খোল বা পাত্র নিতে হবে। মাটি ভরা পাত্রটিতে মান, কচু, কলমি, হলুদ, আখ, শুষ্নি, সর্ষে, সোনা, রূপোর ছোট টুকরো, এইসব সমস্ত কিছু দিতে হয়। আবার জামাই নাড়ু, শিবের জটা, কাজল লতা, ফুলের মালা, ধূপ দ্বীপ, সিঁদুরও অনেক জায়গা দেওয়ার প্রচলন আছে। ফল, মিষ্টান্ন, নবান্ন, এই সময় নতুন ধান ওঠে। সেই ধানে চাল থেকে দুধ দিয়ে, নতুন খেজুর গুড় দিয়ে কিন্তু পরমান্ন ঋতু ঠাকুরকে রান্না করে দিতে হয়। এছাড়া পুজোর সময় জল ঢালা হয়, যেখানে 8টা আতপ চাল, 8টা দূর্বা পোড়ানো হয় এবং এই জল মাটির পাত্রে ঢালা হয়। পুজো শেষে অবশ্যই ব্রত কথাটা শুনবে। পুজোর ইতুর প্রার্থনার মন্ত্রটা শুধু শোনো। ইতু পূজার প্রার্থনার কাব্যে অংশে বলা হয়েছে, ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালিও জল, অন্তিমকালে দিও ফল। ওই ইতু ঠাকুরনিকে প্রতি রবিবার বাড়িতে যেসব নারীরা আছে জল ঢালবে, বিধবা, সধবা, আইবড় সকলেই এই ব্রত করতে পারে এবং ওই সরাই একটু একটু করে জল ঢালবে, ফুল দেবে, তাতেই গাছগুলো খুব সুন্দর হয়ে বাড়বে। যা যা গাছ বসালে, কলমি, সর্ষে, কচু, ছোলা, মটর, নানান রকমের শস্যতে দিতে হয়। এরপরে ওই মন্ত্রটা বলতে হবে। মন্ত্রটা আবারও বলছি, ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালিও জল, অন্তিমকালে দিও ফল। এই মন্ত্রটা জল ঢালার সময় বলতে হবে। এই সূর্য নমস্কার মন্ত্র, অন্যান্য পবিত্র গীতিকা উচ্চারিত হয় এই সময়। এই পূজা মূলত শস্য বৃদ্ধি, সংসারের মঙ্গল এবং পরম শক্তির প্রধান আরাধনা করা হয়। অঘ্রাণ মাসের প্রতি রবিবার পুজো অনুষ্ঠিত হয় এবং মাসের শেষে সংক্রান্তিতে ইতু বিসর্জন করা হয়। এটাই ইতু ঠাকুরানীর পূজার নিয়ম। ইতু পূজায় ব্যবহৃত উপকরণ হলো মাটির পাত্রে নানা ধরনের শস্য, হলুদ, ফল, মিষ্টান্ন, ফুল, ধূপ, সিঁদুর প্রভৃতি। আরও প্রার্থনা মূলত সূর্য নমস্কার ও বিশেষ মন্ত্র পাঠের মাধ্যমে করা হয়। অনেক মন্ত্র আছে, মন্ত্র পাঠ করতে পারলেও অনেক ভালো। আমি এখন মোটামুটি নিয়ম বলে দিলাম ইতু ঠাকুরকে পাটে কিভাবে বসাবে এবং সংক্রান্তি, অঘ্রাণ মাসে সংক্রান্তি 16ই ডিসেম্বর, অঘ্রাণ মাসে সংক্রান্তির দিনকে অবশ্যই ইতু পূজাটা সমাপ্ত করো এবং বিসর্জন দিয়ে আসতে হবে। ঠিক সূর্য ডোবার আগে নানান রকম ফল মূল, মিষ্টান্ন, পরমান্ন তৈরি করে, বিশেষ করে বলা হয় নবান্ন ওই দিনকে করতে হয়। এখন আমি ইতু পূজার ব্রত কথাটা বলবো। ইতু পূজা ব্রত কথা না শ্রবণ করলে কিন্তু ইতু পূজা করাটা সম্পূর্ণ বিফল হয়ে যাবে। তবে ওই দিন নিরামিষ ভাত খেতে পারবে, কোনো আমিষ গ্রহণ করতে পারবে না। আমি ইতুর ব্রত কথাটা বলবো, বেশ বড়, একটু ধৈর্য ধরে শোনো। এক দেশে এক গরিব বামুন আর বামনি বাস করত। তাদের উমনু আর ঝুমনু নামে দুটো মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছা হলো, বামনিকে বললে। বামনি বললে, কোথায় চাল, গুড়, নারকেল যে পিঠে হবে? বামুন তখন ভিক্ষে করতে বেরোলো। ভিক্ষে করে পিঠে সব জোগাড় করে নিয়ে এলো। বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো। এদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসলো। একবার ছ্যাঁক করে শব্দ হয় আর বামুন এক একটা করে গেরো দেয়। এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো। এদিকে খানিক রাত্রে পিঠে শব্দে উমনো উঠে মাকে জিজ্ঞাসা করলে, কি ভাজছিস মা, আমায় একখানা দে না। মা বলে, ওরে ও খেতে নেই মা, ও খেলে তোর বাবা তোকে বনবাস দেবে।
মেয়ে শুনলে না, আবদার করতে লাগলো বামনি কি করবে, একটা পিঠে দিয়ে বললে খেয়ে গিয়ে শুয়ে পড়। মেয়ে তারপর খানিক রাত্রে ঝুমনো উঠে বললে, মা কি ভাজছিস, দে না মা। মা বললে, ও খেতে নেই মা, ও খেলে তোদের বাবা তোদের বনবাস দেবে। ঝুমনো বললে, দে না মা, একখানা খাই। মা তখন কি করে, একখানা দিয়ে বললে, যাও হাত মুখ মুছে বিছানায় শুয়ে পড়ো। তারপর বামুন সকাল হতেই জপ তপ না করেই, মুখ হাত পা না ধুয়েই একখানা আঙট কলাপাতা কেটে এনে বললে, বামনি পিঠে দে। তারপর বামনি তাড়াতাড়ি সমস্ত পিঠে এনে দিলে। বামুন একটি করে পিঠে খায় আর একটি করে দড়ির গেরো খোলে। এমন করে খেতে খেতে দুটো পিঠে কম পড়ল। তাই না দেখে বামুন অমনি রেগে বামনিকে বললে, দুখানা পিঠে বুঝি দুটো মেয়েকে খাইয়েছিস, দাঁড়া ওদের আজ বনবাস দিয়ে আসবো। পরদিন সকালবেলা বামুন উমনো ও ঝুমনোকে ডেকে বললে, চল মা তোদের পিসির বাড়ি নিয়ে যাই। মেয়েরা বললে, সে কি বাবা, পিসি আমাদের কোথায় আছে? বামুন বললে, আছে রে, চল না। ভয়ে বামনি চুপ করে বসে কাঁদতে লাগলো, কিছু বলতে পারলে না। বামুন মেয়ে দুটোকে নিয়ে বনের ভেতর গিয়ে যেতে লাগলো। মেয়েরা বললে, আর কত দূর আছে বাবা? আর যে হাঁটতে পারছি না বাবা। বামুন বললে, এই যে এসে পড়লুম মা, তোরা একটুখানি আমার কোলে মাথা রেখে শুয়ে জিরিয়ে নে, তারপর যাস। মেয়ে দুটি বাপের কোলে শুতেই দুজনে ঘুমিয়ে পড়ল। বামুন অমনি তাদের মাথা দুটো ইটের উপর রেখে চারিদিক আলতা গুলে শাঁকের ঘুঁটি ছড়িয়ে চলে গেল। খানিক পরে বাঘ ভাল্লুকের চিৎকারে মেয়ে দুটোর ঘুম ভেঙে গেল। তারা উঠে বাপকে দেখতে পেলে না। উমনো বললে, বাবাকে বাঘে খেয়ে গেছে দেখছিস না? ঝুমনো ছোট হলেও বুদ্ধি খুব বেশি ছিল। সে বললে, দূর, বাবাকে বাঘে খায়নি, সেই কাল রাত্রে আমরা পিঠে খেয়েছিলুম বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেলেন। আর বাবা ওসব আলতা গুলে ছড়িয়ে গেছেন, ওসব হাড় রক্ত নয়। বাবাকে যদি বাঘে খেত তাহলে কি আর বাঘে আমাদের রেখে যেত? না, ইটের উপর মাথা দিয়ে শুইয়ে যেত। তখন দুই বোনে কি করবে কিছু ভেবে ঠিক করতে পারলে না। ওদিকে বাঘ সিংহী চিৎকার করছে, তাই শুনে তাদের ভারী ভয় হলো। তারা একটা বটগাছের কাছে গিয়ে বললে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাত্রিরের মতো স্থান দাও। তখন চড় করে বট গাছ দুফাক হয়ে গেল। উমনো ঝুমনো তার ভেতর লুকিয়ে রইল। সমস্ত রাত্রি বাঘ সিংহী সেই বট গাছের গুড়ি আঁচড়ে কামড়ে কিছুই করতে পারল না। তারপর সকাল হলেই দুই বোন গাছ থেকে বেরিয়ে এসে গাছকে নমস্কার করে বরাবর যেতে লাগলো। খানিক দূরে গিয়ে তারা দেখলো দেবকন্যারা ইতু পূজা করছেন। উমনো ঝুমনো সেখানে যাবা মাত্র তাদের ঘট উল্টে পড়ল। দেবকন্যারা বললে, কি রে পাপিষ্ট, এখানে এসেছিস? তখন উমনো ঝুমনো কাঁদতে কাঁদতে দেবকন্যাদের সামনে গিয়ে নিজেদের দুঃখের কথা সব বলতেই তারা বললে, যা ওই পুকুরে স্নান করে আয়, তারপর আমাদের সঙ্গে ইতু পুজো করবি। তারা দুই বোন পুকুরে স্নান করতে গেল। পুকুরে যাবা মাত্র সমস্ত জল শুকিয়ে গেল। ধোপানি গালাগালি দিতে লাগলো। মাছগুলো ডাঙায় পড়ে মরতে লাগলো। উমনো ঝুমনো কাঁদতে কাঁদতে ফিরে এলো। এসে দেবকন্যাদের সব বললে। তখন দেবকন্যারা একটি দুর্বার আংটি দিয়ে বললে, যা এই আংটিটা পুকুরে দিকে যা, তাহলেই জল হবে। তখন তারা দুই বোনে পুকুরে সেই আংটি নিয়ে স্নান করতে গেল। আংটি পুকুরে দিতেই এক পুকুর জল হয়ে উঠল।
তারপর সকলে মিলে ভাগাভাগি করে জিনিসপত্র দিয়ে তাদের দু বোনকে ইতুর পূজা করালে। শেষকালে ইতুর কাছে বর চাইতে বললে। তখন তারা বললে, কি বর চাইবো? দেবকন্যারা বললে, বল আমাদের বাপের দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, হাতি সালে হাতি হোক, ঘোড়া সালে ঘোড়া হোক, অনেক ধন দৌলত হোক, রাজার মতো বর হোক। উম্ন ঝুম্ন সেই কথা বলে নমস্কার করলে। তারপর ইতুর প্রসাদ নিয়ে ঘট নিয়ে বাড়ির দিকে চললে। পথে যেতে যেতে তারা পুকুরে কলমি শাক দেখে তুলতে গেলে। দেখি যেমনি শাকের খেতে নেমেছে অমনি একটা সোনার ঘাড় মুড়ো উমনোর পায়ে লেগে গেল। ঝুমনো দেখে সেটা তাড়াতাড়ি কাপড়ের ভেতরে লুকিয়ে নিয়ে গেল। মেয়েরা বাড়িতে গেলেই তাদের মা অমনি ছুটে এসে তাদের কোলে নিয়ে চুমু খেলে। তাদের বাপ এসে মেয়ে দুটোকে দেখতে পেয়ে বললে, আবার এরা এসেছে? গেছিল তাই আমাদের সময় ভালো হয়েছে। উম্ন ঝুমনো বললে, অত অহংকার করো না বাবা, আমরা ইতু পুজো করেছিলুম তাই তোমার সুখ হয়েছে। বামুন তাদের কাছে সোনার মাথাটা দেখে বললে, এটা কি রে, এখানে এনেছিস কেন? হাতে দড়ি দিবি? এই বলে মাথাটা বনে ফেলে দিলে, কিন্তু তখনই আবার মাথাটা ঘরে এসে পড়ল। বামুন দেখেই অবাক হয়ে গেল। তারপর থেকে বামনি ইতু পুজো আরম্ভ করলে, আর একটি চাঁদের মতন ছেলে হলো। কিছুদিন পর সেই দেশে রাজা পাত্রকে সঙ্গে করে শিকারে বেরোলেন। পথে সকলকার তেষ্টা পাওয়ায় সেই গরিব বামুনের বাড়িতে এসে জল চাইলেন। জল চাইতেই ঝুমনো ছোট্ট একটি ইতুর ভাঁড়ে করে জল আনলেন। রাজা তো তাই দেখে রেগে গিয়ে বামুনকে বললেন, এ কি, আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? এতগুলো লোকের তেষ্টা পেয়েছে আর আপনি একটা ছোট্ট ভাঁড়ে করে জল পাঠিয়েছেন। ঝুমনো তখন বললে, ওই জলই আপনারা খেয়ে উঠতে পারবেন না। তখন রাজা সেই ভাঁড়ের জলটুকু খেয়ে ফেললেন। তারপর দেখলেন আবার ভাঁড় ভর্তি হয়ে গেছে। তখন পাত্র মিত্র সৈন্য সামন্ত হাতি ঘোড়া সবাই খেলে, তবুও শেষ করতে পারলেন না। বামুন ওই ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে গেছে। রাজাও আশ্চর্য হয়ে গেছে। বামুনকে জিজ্ঞাসা করলেন, আপনার এই মেয়েটি কি বিয়ে হয়েছে? বামুন বললে, না মহারাজ, আমার দুটি মেয়ে, কারুরই বিয়ে হয়নি। এ মেয়েটি ছোট। রাজা তখন বললেন, ওই মেয়ে দুটিকে আমাদের সঙ্গে বিয়ে দিন। বামুন তো আহ্লাদে আটখানা হয়ে গেল। রাজার পাত্র আমার জামাই হবে, এ কম ভাগ্যের কথা। রাজাও আর শিকারে গেলেন না। রাজবাড়িতে খবর পাঠালেন যে আমরা বিয়ে করে বউ নিয়ে যাচ্ছি। এদিকে বামুন বিয়ের সব জোগাড় করতে লাগলো। তারপর সেই দিন রাত্রিরে খুব ঘটা করে উমনোর সঙ্গে রাজার আর ঝুমনোর সঙ্গে পাত্রের বিয়ে দিল। দুই বোনেই খুব সুন্দরী ছিল। রাজা ও পাত্র দুজনেই খুব সন্তুষ্ট হলেন। পরদিন উমনো ঝুমনো শ্বশুর বাড়ি যাবে। বাপ বললে, হ্যাঁ মা, তোদের কার কি চাই বল। উমনো বললে, আমার জন্য মাগুর মাছ আনাও, ছাঁচি পান আনাও। মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে পান চিবুতে চিবুতে হাতি চড়ে যাব। ঝুমনো বললে, বাবা, আজ অঘ্রাণ মাসে রবিবারে কলা পাটালি ফলমূল যা পাবে নিয়ে এসো। ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে হাতিতে উঠব। বাপ তাই জোগাড় করে দিলে। মেয়েরাও যে যার খাওয়া দাওয়া করে পালকিতে চলল। তারপর দুদিক দিয়ে রথ চলল। উমনো যে পথ দিয়ে যায় সেই পথে লোক মরতে লাগলো, ঘরে আগুন লাগতে লাগলো, চুরি ডাকাতি হতে লাগলো। আর ঝুমনো যে দিক দিয়ে যায় সেদিকে বিয়ে পৈতে ভাত হতে লাগলো। তারপর রাজার মা বউ বরণ করে তুলবে বলে সোনার পিঁড়ি সোনার বরণডালা নিয়ে দাঁড়িয়ে রইল। বউ এসে পিঁড়িতে দাঁড়াতেই সোনার পিঁড়ি লোহা হয়ে গেল।
বরণডালা কপালে ঠেকাতেই লোহা হয়ে গেল। শাশুড়ি অমনি বউয়ের গালে ঠোনা মেরে বউ মেরে তুলল। ওদিকে পাত্রের মা বউ বরণ করবার জন্যে পিড়ে বরণডালা নিয়ে এলো। বউ এসে দাঁড়াতেই সব সোনার হয়ে গেল। অমনি শাশুড়ি বউকে চুমু খেয়ে ঘরে তুললে। তারপর রাজার আজ হাতি সালে হাতি মরতে লাগলো, কাল ঘোড়ার সালে ঘোড়া মরতে লাগলো, রাজ্যের লোক মরতে লাগলো, দুর্ভিক্ষ হতে লাগলো। এরকম সব অমঙ্গল দেখে রাজ্যের সবাই বলতে লাগলো, কি ডাইনি বউ এসেছে বাবা, রাজ্য শুদ্ধ সব যাবে। এদিকে পাত্রের দিন দিন খুব উন্নতি হতে লাগলো। রাজা এইসব দেখে পাত্রকে ডেকে সব জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমিও বনবালা বিয়ে করেছো? আমিও বনবালা বিয়ে করেছি, তবে তোমার দিন দিন উন্নতি আর আমার এরকম অমঙ্গল হচ্ছে কেন? পাত্রে বললে, কই আমি তো কিছু বুঝতে পারছি না। তখন রাজা রেগে পাত্রকে বললেন, আমি অমন বউ চাই না, কালকেই ওর রক্ত আমাকে দেখাবে। উমনোকে কাটবার হুকুম হয়ে গেল। কোটাল উমনোকে ঝুমনোর বাড়ির দৌড়ে ছেড়ে দিয়ে একটা কুকুর কেটে রাজাকে রক্ত দেখালো। উমনো তখন ঝুমনোর কাছে বাড়ির ভেতর গেল। ঝুমনো আদর করে দিদিকে বসালে, বসিয়ে আসবার কারণ জিজ্ঞাসা করলে। উমনো সমস্ত কথা বললে। ঝুমনো শুনে বললে, দিদি ইতুর কোপে তোমার এমন দশা হয়েছে। তারপর উমনোকে নিজের কাছে লুকিয়ে রাখলে। ঝুমনোর স্বামীও তা জানতে পারলে না। এখানে উমনোর বাপ ছেলের বিয়ে দেবার জন্য বাজনা বাদ্যি করে বর নিয়ে যাচ্ছে। এমন সময় ছেলে বললে, বাবা আমি জাঁতি ফেলে এসেছি। বাপ অমনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখলে বামনি দৌড় দিয়ে বসে ইতুর কথা শুনছে। বামুন রেগে গিয়ে দৌড় ভেঙে ঘরের ভেতর ঢুকে লাথি মেরে ঘট ফেলে দিয়ে জাঁতি নিয়ে চলে গেল। বামনি চুপ করে বসে রইল। বামুন তাড়াতাড়ি এসে দেখলে লোকজন বাজনা বাদ্যি কিছুই নেই, খালি ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বামুন তখন পাগলের মতো হয়ে গিয়ে ছেলেকে বাড়ি নিয়ে এলো। এসে দেখলে সে রাজবাড়িও নেই, সে ধন দৌলতও নেই, তার বদলে আগেকার কুঁড়ে ঘর রয়েছে। বামুনকে দেখতে পেয়ে বামনি কেঁদে বললে, কেমন এখন হয়েছে তো? ইতুর দেওয়া ধন দৌলত সব তিনি কেড়ে নিয়েছেন। বামুন বললে, যা হবার তা হয়েছে, তুমি আবার ইতু পুজো আরম্ভ করো। বামনি বললে, আবার 1 বছর বসে থাকি, তারপর অঘ্রাণ মাস এলে করব। তা বাড়ি যাও, যদি কিছু পাও। বামুন তখন বামনির কথা মতো একখানা ছেঁড়া কাপড় পরে ঝুমনোর বাড়ি গেল। সেখানে গিয়ে দেখলে দাসীরা সোনার ঘড়া করে জল তুলছে। তাই দেখে বামুন জিজ্ঞেস করলে, হ্যাঁ মা, তোরা কার জল তুলছিস? তারা বললে, ঝুমনো রানীর জল তুলছি। তখন বামুন বললে, দেখ বাছা, তোমরা একবার ঝুমনোকে বলো যে তোমার বাবা এসেছে। তারা আচ্ছা বলে চলে গেল। আবার যখন তারা এলো, বামুন জিজ্ঞেস করলে, হ্যাঁ বাচ্চা বলেছিলে? তারা বললে, ওই যা, ভুলে গেছি, এবারে বলবো। তারপর দাসীরা ফিরে এলে। বামুন জিজ্ঞেস করলে, কি গো বলেছিলে? তারা বললে, না গো, ভুলে গেছি। বামুন তখন একটা দুর্বার আংটি করে কলসির জলের ভিতরে দিয়ে বললে, দেখ বাছা, এর ভেতর একটা দুর্বার আংটি ফেলে দিলুম। দাসীরা জল নিয়ে গিয়ে ঝুমনোর মাথায় জল ঢালতে ঢালতে সেই আংটিটা তার গায়ে পড়ল। পড়তেই ঝুমনো জিজ্ঞেস করলে, এটা কি রে, কে দিলে? তখন দাসীরা বলে, ও গো, তোমার বাপ এসেছে। ঝুমনো তখন বাপকে বাড়ির ভেতর নিয়ে এলো। তারপর বাপকে বেশ ভালো করে নাইয়ে খাইয়ে অনেক টাকা কড়ি জিনিসপত্র দিয়ে বিদেয় করলো।
পথের মধ্যে ডাকাতে সব ডাকাতি করে নিল। ঝুমনো তাই শুনে বাপের ভাগ্য ভেবে হাসলে। ওদিকে বামনি বামুনকে মানে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বললে, কি হলো, কিছু দিলে না? পোড়া কপালিরা। বামুন বললে, গালাগালি দিসনি, ঝুমনো অনেক দিয়েছিল, পথের মাঝখানে চুরি করে নিলে। তারপর বামনিকে বললে, যা এইবার তুই একবার যা, যদি কিছু নিয়ে আসতে পারিস। বামনি তখন মেয়ের কাছে গেল। সেখানে গিয়ে দাসীদের দিয়ে বললে পাঠালে যে ঝুমনোকে বলো তার মা এসেছে। ঝুমনো খবর পেয়ে মাকে নিয়ে এলো। মাকে এখন বেশ করে নাইয়ে ভালো করে খাইয়ে বললে, তুমি এখন এখানে থাকো, একেবারে ইতু পুজো করে বাড়িতে যাবে। তারপর অঘ্রাণ মাস এলো। মাকে আর দিদিকে বললে, এই রবিবারে ইতু পুজো করতে হবে, কিছু খেও না যেন। রবিবার দিন ঝুমনো স্নান করে এসে মাকে আর দিদিকে পুজো করবার জন্য ডাকলে। তারা দুজনেই বললে, ওই যা, তোর ছেলে মেয়েদের পাতে অনেক মাছ ভাত পড়েছিল, নষ্ট হবে, তাই দেখে আমরা খেয়ে ফেলেছি। ঝুমনো মাথায় হাত দিয়ে বললে, লোকে একেই বলে অদিষ্ট, একেই বলে দশা। এমনি করে 4টে রবিবার একটা না একটা ভুল করে কেটে গেল। শেষকালে সংক্রান্তির আগের দিন ঝুমনো মাকে বোনকে আঁচলে বেঁধে রাখলে। তারপর স্নান করিয়ে ইতু পুজো করিয়ে মা বোনকে বর চাইতে বললে। বামনি বললে, আমার যেমন সুখ ধন দৌলত ছিল আবার সেই রকম হোক, এই বলে নমস্কার করলে। উমনো বললে, আমার যেমন সংসার ছিল তেমনি হোক, অশরণ রাজার শরণ হোক। এদিকে অমনি রাজার আর বামুনের সৌভাগ্য ফিরে গেল, আবার যেমন ছিল তেমন হলো। বামুন তখন রেগে গিয়ে ঝুমনোর বাড়ি এলো। এসে বামনিকে বললে, ওরে, তোর জামাইয়ের ভাত খেতে লজ্জা করে না? আমার ধন দৌলতকে খায় তার ঠিক নেই, চল বাড়ি শিগগির। ঝুমনো তখন বললে, বাবা, ওই অহংকারেই তো সব গিয়েছিল, মা আবার ইতু পুজো করলে তাই সব ফিরে পেলে। তারপর ঝুমনো বাপ মাকে নানান রকম জিনিসপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে। এদিকে রাজার আবার সুসময় পড়েছে, উমনোর কথা মনে পড়েছে। রাজা অমনি পাত্রকে ডেকে বললে, আমার রানীকে এনে দেবে তো দাও, নইলে সকলকার মাথা নেব। পাত্র তো ভেবেই অস্থির। রাত্রে বাড়িতে এসে ঝুমনোকে বললে, রাজা মশাইয়ের হুকুম, রানীকে জমালয় থেকে ফিরিয়ে আনতে হবে, আবার রাগ হলেই মেরে ফেলতে হবে। ঝুমনো বললে, তার জন্যে আর ভাবনা কি, তুমি রাজাকে গিয়ে বলো আমার বাড়ির দৌড় থেকে রাজার বাড়ির দৌড় পর্যন্ত কলা গাছ পুঁতে কড়ির জাঙ্গাল দিয়ে তাঁবু ফেলে দিতে, তবে রানীকে পাবে। পাত্র তো শুনে আশ্চর্য হয়ে গেল, কেননা সে তখনও পর্যন্ত জানতো না যে উমনো বেঁচে ঝুমনো কাছেই আছে। পাত্র রাজাকে গিয়ে সব খবর দিলে। রাজা তো শুনে খুব সন্তুষ্ট হলেন আর ঝুমনোর কথা মতো সব করলেন। তারপর ঝুমনো বেশ ভালো করে উমনোকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিলে। উমনো সকলকে প্রণাম আশীর্বাদ করে যাত্রা করলে। পথে যেতে যেতে দুর্বা গাছের শেকড় লেগে উমনোর পা কেটে গেল। রাজা তো দেখে রেগে বললেন, 18 হাঁড়ির মাথা, তাদের বুড়ি মায়ের চোখ দুটো নিয়ে আয়। অনুচরেরা তাই করলে। রাজা রানীর হাত ধরে ধরে নিয়ে গেলেন। কতক দিন পরে মহারাজের বাপের শ্রাদ্ধ, রাজ্যশুদ্ধ লোকে নিমন্ত্রণ হয়েছে, দিন দুঃখী কেউ উপসী নেই। এমন সময় উমনোর মনে পড়ল আজকে ইতু পুজো, কেউ উপসী নেই, কাউকে নিয়ে কথা শুনবে। রাজা বললেন, সেই হারিনি এখনো কিছু খায়নি, তাকে নিয়ে কথা শোনো।
অম্ন তখন অন্ধ হারিণীকে আনিয়ে নিলে। হারিণী এসেই কাঁদতে কাঁদতে বললে, সর্বনাশী, একবার এসে রাজার সর্বস্ব খেয়েছে, এবার এসে আমার 2টি চোখ আর আমার 18 ছেলের মাথা খেয়েছে, তাতেও কি তোমার খিদে মেটেনি? এবার বুঝি আমায় খাবে? অম্ন কাঁদতে কাঁদতে বললে, না মা, আর তোমার কিছু করব না মা, এসো আমরা ইতু ব্রত করি, তাহলেই তোমার সব হবে। এই বলে অম্ন তাকে নিজের হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ইতুর কথা শোনাতে বসলো। কথা শেষ হলে অম্ন হারিণীকে বললে, বর চেয়ে নে মা, যেন তোর আবার সব হয়। হারিণীও তাই চাইলে। দেখতে দেখতে হারিণীর 2 চোখ হলো। রানী তখন 1 গামলা ভাত তরকারি দিয়ে বললে, যা মা, এগুলো নিয়ে বাড়ি যা, তোর ছেলেদেরকে খেতে দিকে যা। হারিণী চিৎকার করে কাঁদতে কাঁদতে বললে, তাদের যে রাজামশাই মেরে ফেলেছেন। অম্ন বললে, যা না, তোর বাড়ি গিয়ে দেখগে যা, সবাই বেঁচে আছে, কেউ মরেনি। হারিণী তখন তাড়াতাড়ি বাড়ি যেতেই ছেলেরা এসে খাবার চাইলে। হারিণী তো দেখে আশ্চর্য হয়ে গেল। তারপর দিন হারিণী সকাল সকাল উঠে রাজ বাড়ি ঝাঁট দিচ্ছে। এমন সময় রাজা এসে জিজ্ঞাসা করলেন, তোর চোখ হলো কি করে, আর তুই এত সুন্দরী হলি কি করে? হারিণী বললে, রানীমা কি ব্রত করে আমার 18 ছেলেকে আর আমার 2টি চোখ দিয়েছেন। রাজা তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন। বাড়িতে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন, তুমি যদি এমন ব্রত জানো তাহলে চলো আমরা সবাই স্বর্গে যাই। এই বলে রাজা ছেলে মেয়েদের বিয়ে দিলেন। রানী সকলকে ব্রতের কথা শিখিয়ে দিলেন। তারপর অম্ন ঝুম্ন বামন বামুনি রাজা পাত্র হারিণী সবাই মিলে ইতু পূজা করলেন। তখন ইতু লক্ষ্মী দেখা দিয়ে বললেন, তোমরা কি চাও? সবাই বললে, আর আমরা মরতে থাকবো না, এইবার স্বর্গে যাব, আমাদের সব সুখ মিটেছে। তখন পুষ্পরথ এসে সবাইকে স্বর্গে নিয়ে গেল। ক্রমে সমস্ত দেশে ইতুর কথা প্রচার হলো। অষ্টচাল অষ্টদূর্ব কলস পাত্রে ধুয়ে সন্ধ্যে ইতুর কথা এক মন প্রাণ হয়ে। ইতু দেন বর ধনধান্যের দৌত্রে পৌত্রে বারুক তার ঘর। এই মন্ত্র বলে প্রণাম করে শেষ করো ইতুর পূজা। তাহলে ইতু পূজা প্রত্যেকে করো, পারো আর না পারো, ব্রত কথাটা অবশ্যই শোনো। আমার ব্রত কথাটা সমাপ্ত হলো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো। নমস্কার, বিদায়।